আমার এই ৩০টা বছরে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করে দেখে নিয়েছি। নিজের বলতে কেউই হয় না, শুধুমাত্র পরিবারের লোকজন ছাড়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগের সাথে আমি তোমাদের কাছে হাজির হলাম। নতুন নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করতে, নতুন নতুন কিছু গল্প শেয়ার করতে, আর তোমাদের ভালোবাসা পেতে আবারও চলে এলাম তোমাদের কাছে। বিশ্বাস করো, তোমাদের ইদানিং কিছু কিছু কমেন্ট আমি আমার ভিডিওতে পাচ্ছি, যেগুলো আমার মনে উৎসাহ আরও বাড়িয়ে দিচ্ছে। আমার জীবনের অনেক গল্পই তোমাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছা করছে, এবং আস্তে আস্তে এই ছোট ছোট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করব। শুধু তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। ভিডিওর শুরুতে তোমাদের বললাম না যে এই জীবনে আমার এই 30টা বছরে আমি অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখে নিয়েছি। বিশ্বাস করো, নিজের বলতে কেউই হয় না। নিজের বলতে একমাত্র অনলি নিজের ফ্যামিলি, যারা সব সময় সুখ দুঃখে তোমার পাশে থাকবে। বন্ধু বান্ধব কিছুদিনের জন্য, এরা শুধু ভালো সময় তোমার সাথে থাকবে। যখনই তোমার খারাপ সময় আসবে, কেউ তোমাকে পেছন ফিরেও তাকাবে না, কেউ তোমাকে চিনবেই না। তোমার সাথে ভালো মানুষের অভিনয় করবে, তোমার সাথে ঘুরবে, গল্প করবে, তোমার সাথে মিশবে, অথচ তোমার পিছনেই তোমার নিন্দা করবে। এরকম অনেক অভিজ্ঞতা আমার রয়েছে। আর যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, যত মানুষকে চিনছি, তত যেন কেমন একা হয়ে যাচ্ছি। এখন আর কোনো মানুষকে বিশ্বাস করতে ইচ্ছা করে না, কারোর সাথে নতুন করে বন্ধুত্ব করতে ইচ্ছা করে না, কারোর সাথে মনের কথা শেয়ার করতে ইচ্ছা করে না। কারণ আমি তো জানি, আমি যখনই শেয়ার করব তখনই তারা আমার সুযোগ নেবে। তাই বিশ্বাস করো, এখন নিজের কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখতে শিখে গেছি। আর সারাদিন কাজের মধ্যে দিনটা যে কখন কেটে যায় বোঝাই যায় না। দেখো, এখন কিন্তু একদম বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা একটু টিফিন করতে চলে এসেছি, আমি আর অনিতা দি। আমাদের দোকানের পাশেই একটা ফাস্টফুডের দোকান রয়েছে, সেখানে একটুখানি টিফিন করতে এসেছিলাম। দেন তারপরে খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে গেছিলাম। তারপরে এখন সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই তো জানো, আমার ফার্স্ট কাজ আমার ছেলের সাথে একটুখানি মজা করা। একটা জিনিস নোটিস করতে পারছো কি? দেখো, ওর আমি চুলটা আজকে কাটিয়ে নিয়ে এসেছি। সরি, আমি কাটাইনি, মানে মাকে আমি টাকা দিয়ে গেছিলাম, বলেছিলাম ওর চুলটা সুন্দর করে কাটিয়ে নিয়ে আসবে। মাথা ভর্তি চুল হয়ে গেছিলো, একদমই ভালো লাগছিল না। পরীক্ষা শেষ, একদম মাথা ফাতা হালকা করে চলে এসছে। এখন আমাদের ডিনার হয়ে গেছে, তো আমি একদম ডিনারের শেষে চুলটাকে সুন্দর করে আঁচড়ে গুটিয়ে নিলাম। আর যেহেতু আমাদের ছোট ঘর, ছোট স্পেস, এই ছোট জায়গাতেই আমরা সবাই মিলে কিন্তু মানিয়ে গুছিয়ে থাকি। আর মায়ের বিছানাটা নিচে পেতে দিলাম। চলো, আমি এখন যাব শুতে। সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।